বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com-এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি সেটি আমি শুনেছি আমার কলেজ লাইফের বন্ধু ফরহাদের কাছ থেকে। গত শবে বরাতের ছুটিতে ফরহাদ ময়মনসিংহ আসার পর কথায় কথায় ফরহাদ এই ঘটনাটি শেয়ার করে। আমি আমার কথাগুলো আর না বাড়িয়ে ফরহাদের কাছে চলে যেতে চাই, যার ঘটনা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ঘটনা শোনার আগে দয়া করে আপনারা সবাই আল্লাহর নাম স্মরণ করবেন। ফরহাদের বলা ঘটনাটি আমি ফরহাদের ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছে ফরহাদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেই সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘটনা বলতে চাচ্ছি যা আমার সাথেই ঘটেছিল। এটি কোনো শোনা গল্প নয় যা আমি অন্যের কাছ থেকে শুনে আপনাদেরকে বলছি, বরং আমি নিজে সবকিছু বাস্তবে অনুভব ও উপলব্ধি করেছি। এমন না যে আমি শুধু অনুভব করেছি, বরং এই ঘটনার জন্য আমিও আমার পরিবার যে কঠিন সময় কষ্টের সাথে অতিবাহিত করেছি সেটা বলে বোঝাবার মতো নয়। যখন এই ঘটনাটি শুনবেন তখন আপনারাও এই ভয়টাকে অনুভব করবেন বলে আমার ধারণা। ঘটনার শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি যে আমার জন্ম ও বেড়ে ওঠা মোটামুটি খুব টাকাওয়ালা পরিবারেই। যদিও আমার জন্ম গ্রামে হয়েছিল, কিন্তু ছোট থেকেই আমি গ্রামের পরিবেশ একদমই পছন্দ করতাম না। আমি সবসময় পড়াশোনার উপর ফোকাস করতাম এবং আমার ইচ্ছা ছিল বড় হয়ে পরিবার নিয়ে শহরে চলে যাব। আমি মা বাবার সঙ্গে এ নিয়ে অনেকবার কথাও বলেছি, কিন্তু তারা গ্রাম ছাড়তে রাজি ছিলেন না। তাই ছোটবেলা থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম যে পড়াশোনায় মন দেব। আমি আমার ফুল ফোকাস পড়াশোনাতেই দিয়েছিলাম, যেন পড়াশোনা করে শহরে আমি মুভ করতে পারি এবং সেখানেই বিয়ে শাদী করতে পারি। আমি আমার প্রাথমিক শিক্ষাটা গ্রামের স্কুল থেকেই নিয়েছিলাম। এরপর যখন কলেজে ভর্তি হওয়ার সময় এলো তখন আমি ময়মনসিংহের কলেজ বেছে নিলাম। আমার মা বাবার নানান বিরোধিতা সত্ত্বেও আমি জেদ করে আমার কথায় অনড় রইলাম এবং ময়মনসিংহে চলে আসলাম। এখানেই একটি মেসে আমি থাকতে শুরু করলাম এবং পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। এরপর আস্তে আস্তে আমি আমার কলেজের পড়াশোনা শহর থেকেই শেষ করলাম। এই সময়ের মাঝে আমার গ্রামে যাওয়া আসা চলতেই থাকলো। কলেজ শেষ করার পর আমি ঢাকার নামকরা একটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিলাম। স্নাতক শেষ হওয়ার পরপরই আমার খুব ভালো একটা চাকরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, চাকরি পাওয়ার পর আমি ঢাকা মুভ করি। চাকরির মাঝে আমি খুব কম সময়ই গ্রামে যেতাম এবং বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতাম। তারপর এখানে আমার একজন মেয়েকে পছন্দ হয়ে গেল, আর আমি আমার মা বাবাকে না জানিয়েই তার সঙ্গে বিয়ে করে ফেললাম। আমার বিয়ের কথা জানার পর আমার ওপর আমার মা বাবা খুবই নাখোশ হলো। যদিও আমি তাদের কাছ থেকে অনুমতি নিতে চেয়েছিলাম না, কারণ আমি জানতামই যে তারা নিষেধই করবেন। আমার গ্রামে থাকা একদমই ভালো লাগতো না, আর আমার পরিবার চাচ্ছিল আমার বিয়ে নিজেদের পরিবারের কোনো আত্মীয়র মেয়ের সাথে হোক, মানে আমার ভাবির ছোট বোনের সঙ্গে। কিন্তু আমি আগে থেকেই বলেছি, যেহেতু গ্রামে থাকা আমার একেবারেই পছন্দ নয়, সেহেতু আমি গ্রামে বিয়েও করব না। আমার কথা কারো অপছন্দ হলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও আমি বলতে চাই, যদিও আমার জন্ম বেড়ে ওঠা গ্রামে, তবুও গ্রামের মানুষের কিছু কিছু ব্যাপার আমার একেবারেই পছন্দ ছিল না। কথায় কথায় ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি, অহংকারের জন্য ছোটখাটো বিষয়গুলোকে বেশ বড় করে তোলা, আর প্রতিটি সমস্যাতেই কুসংস্কারাচ্ছন্নতা এবং কালো জাদু বা জাদুকরিনীর প্রভাব, এই সমস্ত ব্যাপার একদম নিত্য নৈমিত্তিক। আমি ছোটবেলা থেকেই এই পরিবেশ পছন্দ করতাম না। বিয়ে হওয়ার পর আমি ঢাকার একটা বড় সোসাইটিতে একটা বাসা ভাড়া নেই। আম্মু আব্বুকে রাজি করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথমে তারা রাজি হচ্ছিলেন না। তবে ধীরে ধীরে তারা একটু একটু করে নরম হতে শুরু করলেন। শেষ পর্যন্ত তারা রাগারাগি শেষ করে আমার ভাই, আব্বা, আম্মা সবাই আমার বাসায় আসলেন।
আমার ভাই তার পরিবারের সঙ্গে এসেছিলেন। তাদের দেখে আমি খুব খুশি হয়েছিলাম, মনে শান্তিও হলো যে আম্মা আব্বার রাগারাগির অবসান হলো আজ, আলহামদুলিল্লাহ। আমার ভাবি আমার ভাইয়ের সঙ্গেই ছিলেন, কিন্তু ভাবির মুড খুব খারাপ ছিল, কারণ তার ছোট বোনের সঙ্গে আম্মা আব্বা আমার বিয়ের পরিকল্পনা করেছিলেন। তিনি আমাকে না সালাম দিলেন আর না আমার কোনো কথার উত্তর দিলেন। তার চেহারায় বিরক্তির ছাপ লেগেই রইল। আম্মা এবং আব্বা আমার ভাইয়ের সাথে বাসায় 2 দিন ছিলেন। আমি তাদের নিয়ে অনেক এনজয় করেছি, শহর দেখিয়েছি, নানা জায়গায় ঘুরিয়েছি, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছি। আমার জন্য যেন ঈদের সময় এসে গিয়েছিল। এরপর আমার বাসায় 2 দিন থাকার পর তারা আবার গ্রামে চলে গেলেন। একদিন রাতের কথা, আমার মুড সেদিন খুব ভালো ছিল আর আমার স্ত্রীও আমার সঙ্গে ছিলেন। আমরা দুজন বসে গল্প করছিলাম যে বাহ, আম্মা আব্বার রাগ তো শেষ হয়ে গেল। এরপরে আমার স্ত্রী আমাকে বলল, তুমি ওই ছোট মেয়ের ঝুড়িটা দেখেছ? আমি বললাম, কোনটা? তিনি বললেন, ওই যে যেখানে আমি আমার চুল রাখি। আমার স্ত্রীর একটা অভ্যাস ছিল যে যখনই তিনি মাথায় ব্রাশ করতেন তখন যেসব চুল পড়ে যেত সেগুলো তিনি একটি ময়লার ঝুড়িতে আলাদা করে রাখতেন। এখনও তিনি বিছানায় বসে ব্রাশ করছিলেন, কিন্তু সেই ঝুড়িটা তিনি খুঁজে পাচ্ছিলেন না। আমি জানি না যে তাকে এই টোটকা কে বলেছিল যে সবসময় ভাঙা চুল আলাদা একটা ঝুড়িতে রাখতে হয়। যখন ঝুড়িটা পূর্ণ হয়ে যেত তখন তিনি সেই চুলগুলো পুড়িয়ে ফেলতেন। আমি একবার তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি কেন এই কাজ করেন। তিনি বলেছিলেন, আসলে আমি কারণটা জানি না, কিন্তু আমার মা বলতেন যে ছেঁড়া বা পড়ে যাওয়া চুল এভাবে কখনো এদিক সেদিক ফেলে রেখো না। সম্ভবত এই কারণে আমার স্ত্রী বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছিল এবং সেই ঝুড়িটা খুঁজে না পাওয়ায় তাকে খুবই বিচলিত দেখাচ্ছিল। আমি তাকে আশ্বস্ত করলাম যে হতে পারে আম্মু ঝুড়িতে এত চুল দেখে সেটা ফেলে দিয়েছেন, অথবা বাচ্চারা খেলার ছলে কোথাও নিয়ে ফেলে দিয়েছে, কারণ আমার ভাইয়ের বাচ্চারা আমার রুমে প্রায়ই খেলতে আসতো। এসব নিয়ে এত চিন্তার কিছু নেই। আমি তাকে এসব বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি তর্ক করেই যাচ্ছিলেন। বাচ্চারা আমার চুল দিয়ে কি করবে? কি কাজ থাকতে পারে ওদের? এরপর আমি তার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম এবং এই ঘটনা ভুলে গেলাম। আম্মা আব্বা চলে গিয়েছিল প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তখন একদিন হঠাৎ করে আমার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেল এবং তার প্রচণ্ড জ্বর উঠল। তখন আমি অফিসে ছিলাম, তিনি আমাকে ফোনেও জানাননি। রাতে যখন আমি বাড়ি ফিরলাম তখন তিনি জ্বরে পুড়ে যাচ্ছিলেন। আমি যখন জ্বর মাপলাম তখন দেখলাম সেটা প্রায় 103 ডিগ্রি জ্বর। আমি তাকে বললাম, চলো দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। তিনি আমাকে বললেন যে না, আমি মেডিসিন খেয়েছি, একটু পরে ঠিক হয়ে যাবে। এরপর তিনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। আমি তার জন্য স্যুপ বানাচ্ছিলাম। হঠাৎ আমার ঘর থেকে এমন একটা আওয়াজ ভেসে এলো যেন কেউ কথা বলছে। সেই রুম থেকে আওয়াজটা আসছিল যে রুমে আমার স্ত্রী শুয়েছিলেন। আমি আমার স্ত্রীর নাম বলতে ভুলে গেছি, ক্ষমা করবেন। আমার স্ত্রীর নাম লামিয়া। যাই হোক, রুমের ভেতর আওয়াজ শুনে আমি অবাক হয়ে বললাম যে, লামিয়া, কার সাথে কথা বলছো? প্রথমে ভাবলাম হয়তো সে ফোনে কথা বলছে, কিন্তু সেই আওয়াজগুলো খুবই ভয়ানক ছিল। মনে হচ্ছিল কেউ যেন গলা খাঁকারি দিচ্ছে, গড় গড় করে কিছু বলছে। আমি চূড়া বন্ধ করে আমার ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি যখন ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যত এগিয়ে যাচ্ছিলাম ততই শব্দগুলো যেন আরো তীব্র হচ্ছিল। সে এক অদ্ভুত আওয়াজ, মনে হচ্ছিল কারো গলা যেন জোর করে চেপে ধরে রাখা হয়েছে এবং সে কোনোভাবেই চিৎকার করতে পারছে না। যেমনই আমি দরজার হ্যান্ডেল খুললাম এবং ভেতরে গেলাম তখন সেই আওয়াজগুলো বন্ধ হয়ে গেল। আমি লামিয়াকে দেখলাম যে সে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। আমি লামিয়াকে ডাকলাম এবং জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছিলে? লামিয়া নাবোধক মাথা নাড়ল। আমি এটাকে আমার ভ্রম মনে করে আবার স্যুপ বানাতে চলে গেলাম। সেদিন রাতটা এভাবেই কেটে গেল এবং পরের দিন আমার স্ত্রীর শরীর ভালো হয়ে গেল, কিন্তু সেই আওয়াজগুলো আমার মনের এক কোণে যেন রয়েই গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই আওয়াজগুলো আমি নিজের কানে শুনেছিলাম। আমার তো ভুলও হতে পারে। যাক,
আস্তে আস্তে আমাদের দিন কেটে যাচ্ছিল। এইভাবে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। আমার মনে আছে সেদিন ছিল জুম্মাবার। ওই দিন আমার অফিস ছিল না, আর আমি আরও 2 দিনের জন্য ছুটি নিয়েছিলাম, কারণ আমাদের গ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল। আম্মা আব্বাও আমাকে বলেছিলেন যে অবশ্যই আমাদের বউকে গ্রামে নিয়ে আসতে হবে। আমার পরিকল্পনা আগে থেকেই করা ছিল, শুধু জুম্মার নামাজ পড়ে বের হতে হবে। আমি লামিয়াকে বললাম, তুমি তাড়াতাড়ি খাবার তৈরি করে নাও এবং নামাজ পড়ে নাও। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসছি, তারপর আমরা একসাথে খেয়ে বের হব। লামিয়াকে এসব বলে আমি নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে পড়লাম। যখন আমি বাড়িতে ফিরলাম এবং বাড়ির বেল বাজালাম, তখন ভেতর থেকে কেউ এলো না দরজা খুলতে। মনে হলো হয়তো লামিয়া বাথরুমে আছে বা নামাজ পড়ছে। আমি বাইরে 10-15 মিনিট অপেক্ষা করলাম, তারপর আবার বেল বাজালাম, তাতেও লামিয়া দরজা খুলতে এলো না। আমি লামিয়ার মোবাইলে কল করলাম, কিন্তু সে ফোন রিসিভ করলো না। তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি মেকানিক নিয়ে এলাম। এরপর দরজার লক খুলে আমি ভেতরে প্রবেশ করলাম। দেখলাম আমার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে আছে। লামিয়াকে এইভাবে অসুস্থ অবস্থায় দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে পানি নিয়ে আসলাম এবং তার মুখে পানি ছিটালাম। পানি ছিটানোর পর কিছুক্ষণ পর লামিয়া জ্ঞান ফিরে পেল, কিন্তু তার অবস্থা ছিল বেশ অদ্ভুত, ঠিক সেই রাতের মতো যেই রাতে আওয়াজগুলো আমি ঘরে শুনতে পেয়েছিলাম, অর্থাৎ গলা চেপে ধরা চিৎকারের আওয়াজ। সেগুলো এখন আমি লামিয়ার মুখ থেকে শুনতে পাচ্ছি। আমি বারবার জিজ্ঞেস করছিলাম, লামিয়া, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা হলো কিভাবে? কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত ভাব, গলা থেকে কেমন অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসছিল। আমি ভয় পেয়ে আম্মুকে ফোন করলাম এবং সব জানালাম। তখন আম্মু আমাকে তৎক্ষণাৎ বললেন, বাবা, গ্লাসে পানি নাও এবং তাতে সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দাও এবং ওর মুখে ছিটিয়ে দাও, ওকে খাওয়াও। আমি সাথে সাথেই পানি পড়া নিয়ে লামিয়ার মুখে ছিটিয়ে দিলাম। তখনই লামিয়া হঠাৎ করে চেতনায় ফিরতে লাগলো। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? ও আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি এত দুশ্চিন্তায় আছি। আমি লামিয়াকে জিজ্ঞেস করলাম, এর আগে বলো তো, তোমার কি হয়েছে? তুমি এখানে বেহুশ হয়ে পড়েছিলে। উত্তরে লামিয়া বলল, আমার তো কিছু মনে নেই, শুধু শেষের কথাটা মনে আছে যে আমি নামাজের নিয়ত করছিলাম, তারপরে হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। এখন যখন চোখ খুললাম তখন তোমাকে দেখতে পারছি যে তুমি দুশ্চিন্তায় দাঁড়িয়ে আছো। আচ্ছা বলো তো, আমার কি হয়েছিল? আমি লামিয়াকে বললাম, হয়তো ধকলের কারণে তুমি জ্ঞান হারিয়েছ, এতে ভয় পাওয়ার কিছু নেই। এরপর আমি যখন লামিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন আমার জন্য সুখবরটা অপেক্ষা করছিল। সেই সুখবর প্রতিটি ছেলের জীবনেই একটা স্বপ্ন হয়ে আসে। আমি জানতে পারলাম যে আমি বাবা হচ্ছি। যখন এই খবর আম্মা আব্বার কাছে পৌঁছালো, তখন তারা খুশিতে পাগল হয়ে গেল। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে গ্রামে পৌঁছালাম, সেখানে ঈদ উৎসব চলছিল। আমাদের এমন অভ্যর্থনা হলো যেমনটা কোনো রাজপুত্র ও রাজকন্যার হয়। কিন্তু আমরা যখন ঘরে প্রবেশও করিনি, তখনই আমার স্ত্রী আবার হঠাৎ করে মাটিতে পড়ে গেল। সে মেঝেতে পড়ে এমন তোলপাড় শুরু করলো যেন মাছ পানি ছেড়ে ডাঙায় উঠে এসেছে। সে জোরে জোরে হাত পা ছুটছিল এবং তার মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছিল। আব্বু দ্রুত কর্মচারীদের ডাকলেন এবং ডাক্তারকে ডাকলেন। ডাক্তার যখন তাকে ইঞ্জেকশন দিলেন, তখন কিছুটা শান্তি পেয়ে সে ঘুমিয়ে গেল। যে বাড়িতে একটু আগেও আনন্দের পরিবেশ ছিল, সেখানে এখন সবাই চিন্তিত, শুধুমাত্র আমার ভাবি বাদে। তাকে একদমই চিন্তিত লাগছিল না, বরং লামিয়ার এই অবস্থায় ভাবির মুখে হাসি ছিল। আমার মনে হঠাৎ একটা কথার উদয় হলো, ভাবি হয়তো এখনো আমার ওপরে নারাজ। আমি জানতাম তার এই আচরণের কারণ কি, যেহেতু আমি তার বোনকে বিয়ে করিনি। আমি ব্যাপারটা তখনকার মতো এড়িয়ে গেলাম। আরও একবার আপনাদেরকে মনে করে দিই, আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যান বাধাহীন, কারণ এয়ারটেল নিয়ে এলো স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর শুধুমাত্র আপনার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*029#।
আমরা চলে যাব আবারও ঘটনায়। চলুন শুরু করা যাক। কিছুক্ষণ পর যখন লামিয়ার অবস্থাটা একটু ঠিক হলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, লামিয়া, তোমার সাথে কি আগে এমন কিছু হয়েছিল? মানে বিয়ের আগে কি তোমার সাথে এমন কোনো সমস্যা হয়েছিল? সে বলল, না, আজ পর্যন্ত কখনো এমন কিছু হয়নি। আমি জানি না এখন কি হচ্ছে। আমি খুব দুর্বল অনুভব করছি। আর কিছুদিন ধরে রাতে খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। আমি স্বপ্নের কথা শুনে আমি যেন একদম চমকে গেলাম। আমি লামিয়ার কাছে জানতে চাইলাম, কেমন স্বপ্ন? লামিয়া বলতে লাগলো যে, আমি জানি না কেন এমন হচ্ছে। মনে হচ্ছে কেউ আমাকে একটা কবরে দাফন করছে। 4-5টা অদ্ভুত মহিলা থাকে স্বপ্নে, যারা সেই কবরের আশেপাশে দাঁড়িয়ে থাকে। তাদের মুখগুলো খুবই ভয়ঙ্কর এবং তাদের চোখগুলো যেন একে অপরের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি অবশ্য লামিয়ার কথা পুরোপুরি বুঝতে পারলাম না, কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে সে খুব অদ্ভুত কোনো স্বপ্ন দেখছে। আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন এবং ওকে শান্ত করার চেষ্টা করছিলেন। দোয়া দুরুদ পড়ে লামিয়ার গায়ে ফু দিচ্ছিলেন, কিন্তু এতে যেন লামিয়ার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। আমি আম্মু আব্বুকে বললাম যে, আপনারা দয়া করে নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম করুন, চিন্তা করবেন না, আমি লামিয়াকে সামলে নেব। এরপর সবাই আমাদের ঘরে রেখে বাইরে চলে গেল। আমি আর লামিয়া একা ঘরে রয়ে গেলাম। আমি লামিয়ার কাছে জানতে চাইলাম, আসলে তোমার কি হয়েছে? আগে তো কখনো এরকম হয়নি। বেচারি আমার প্রশ্নের কি উত্তর দেবে? সে তো নিজেই খুব চিন্তিত। ও এতটাই দুর্বল ছিল যে বিছানা থেকে উঠতেও পারছিল না। আম্মু ও বাসার বাকি মহিলারা এসে এসে লামিয়ার জন্য খাবার দিয়ে যাচ্ছিল। আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার স্ত্রীর অসুস্থতার কথা বলিনি, কারণ আমি চাইনি তারা চিন্তিত হোক। আম্মু আমাকে বললেন, ফরহাদ, ওর স্বাস্থ্য ভালো নেই। তুমি শহরে গিয়ে একা একা ওকে কিভাবে সামলাবে? তোমার তো অফিসও আছে। এভাবে ও ভালো হবে না। ভালো হয় তুমি যদি অফিস থেকে ছুটি নিয়ে আরও কিছুদিন এখানেই থাকো। এখানে আমরা সবাই আছি যেহেতু। আমার মায়ের এই পরামর্শ ভালো লাগায় আমি অফিস থেকে ছুটি নিলাম। আমার কাছে অবশ্য আর কোনো উপায়ও ছিল না। যদিও আমি লামিয়াকে ওর বাবার কাছে রেখে যেতাম তাহলে ভালো হতো না, কারণ লামিয়া তাদের একমাত্র সন্তান আর তারা যথেষ্ট বৃদ্ধ হয়ে গিয়েছিল। তাই ওদের পক্ষে লামিয়াকে সামলানো সম্ভব ছিল না। আর গ্রামের মধ্যে তো আমাদের অনেক কর্মচারীও রয়েছেন। তাই আমি ভেবেছিলাম যে গ্রামের পরিবেশে লামিয়া কিছুটা স্বস্তি পাবে। এরপর একদিন রাতে হঠাৎ করে আমার চোখ খুলল আর আমি সেই পুরনো আওয়াজগুলো শুনতে পেলাম, মানে গুটিতে গুটিতে চিৎকার। যখন আমি দিক পরিবর্তন করে দেখলাম তখন আমার স্ত্রী বিছানায় বসেছিল আর সেই আওয়াজগুলো তার গলা থেকে বের হচ্ছিল। আমি লামিয়াকে ডাকলাম আর জিজ্ঞাসা করলাম, লামিয়া, সব ঠিক আছে? তুমি মাঝরাতে উঠে বসে আছো কেন? কিন্তু লামিয়ার কাছ থেকে কোনো উত্তর আসলো না। শুধু অদ্ভুত ধরনের গলা থেকে আসা চিৎকারের মতো আওয়াজ শুনতে পেলাম, কিন্তু সেগুলো আসলে চিৎকার ছিল না, বরং একটু হালকা, যেন সিটি বাজানোর মতো। যখন দেখলাম সে আমার কথা শুনছে না, তখন আমিও উঠে বসলাম। আমি যখন তার কাঁধে হাত রাখলাম তখন সে একদম ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে নিল। আমি বারবার জিজ্ঞাসা করলাম, লামিয়া, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। এখানে থাকতে তোমার যদি ভালো না লাগে তাও আমাকে বলো, আমরা শহরে চলে যাব। এরপর হঠাৎ করে সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা আওয়াজ করে বলল, তুই একে বিয়ে করলি কেন? এই কথা শুনে আমি অবাক হয়ে লামিয়ার দিকে তাকালাম আর ভাবলাম, তার গলার আওয়াজে কি হয়েছে আর এই ধরনের একটা প্রশ্ন সে কেন করছে। আমি বললাম, লামিয়া, তুমি কি বলছো? এর মানে কি? আমি তোমাকে কেন বিয়ে করলাম? মানে আমাদের দুজনের ভালোবাসার বিয়ে এটি। লামিয়ার পরের কথাগুলো শুনে আমার মাথা ঘুরে গেল। সে বলল, এখনই একে তালাক দে, না হলে আমরা একে মেরে ফেলবো। এই কথা বলতে বলতেই লামিয়া একদম অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে আম্মুর কাছে চলে গেলাম। আম্মুর কাছে গিয়ে যখন আমি সব কথা বললাম তখন তিনি একেবারে মহা চিন্তিত হয়ে গেলেন। বললেন, বাবা, আমার মনে হচ্ছে এটা কোনো রোগ নয়,
বরং এর সঙ্গে কিছু জাদুটোনা জড়িত। জাদুটোনার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। পরের দিন সকালে আমাদের চোখ খুলল, তখন আমার স্ত্রী বলল, এখান থেকে চলো, এখানে আমার খুব অস্থির লাগছে, ভালো লাগছে না। আমিও বুঝতে পারলাম যেদিন থেকে আমরা এখানে এসেছি সেদিন থেকে লামিয়ার শরীর আরো খারাপ হতে শুরু করেছে। আমি আম্মু আব্বুর অনুমতি ও দোয়া নিয়ে শহরের দিকে রওনা দিলাম। শহরে এসে কিছুদিন পরিস্থিতি ভালোই ছিল, যদিও মাঝে মাঝে লামিয়ার শরীর খারাপ হয়ে যেত, কিন্তু আল্লাহর শুকরিয়াতে তেমন কিছু হয়নি। এরপর আমার ছেলের জন্ম হলো। এই সময়েও কিছুটা সমস্যা চলছিল, যেমন হঠাৎ আমার স্ত্রীর অজ্ঞান হয়ে যাওয়া, মুখে অদ্ভুত আওয়াজ করা, তারপর সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করলো। কিন্তু সবকিছু আবার শুরু হলো যখন আমার ছেলের বয়স 11 মাস হলো। একদিন যখন আমি বাড়ি ফিরলাম তখন ঘরের ভেতর থেকে আমার ছেলের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি দৌড়ে ঘরে গেলাম, আর যা দেখলাম সেটা এমন ছিল যে আমার ছেলে সোফার ওপর পড়েছিল আর আমার স্ত্রী তার গলা চেপে ধরেছিল। এই দৃশ্য দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি দ্রুত গিয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তাকে ছাড়াতে পারলাম না। আমি তো গ্রামের ছেলে, যথেষ্ট কর্মঠ আমি। আমার স্ত্রী তো ধনী পরিবারের মেয়ে, গায়ে এত জোরও নেই, কিন্তু তার হাত থেকে আমি আমার ছেলেকে ছাড়াতে পারছিলাম না। হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা এলো। আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম। যখনই আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম, লামিয়ার শরীর ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। সে পেছনে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তখন লামিয়ার কোনো চিন্তাই করিনি। আমার চিন্তা ছিল আমার ছেলেকে নিয়ে। এতটুকু ছেলে মরেই তো যেত। আল্লাহর রহমতে তেমন কিছু আর ওই দিন হয়নি। আমি আমার স্ত্রীর ওপর খুব নাখোশ ছিলাম, এই ভেবে যে সে কি করছে। আল্লাহ না করুক যদি আমি সময় মতো পৌঁছাতে না পারতাম, তাহলে কেমন বড় একটা বিপদে পড়তে পারত আমার ছেলেটি। এরপর যখন লামিয়ার চেতনা ফিরল এবং আমি তাকে বকতে শুরু করলাম, সে নিরীহ মুখে আমার দিকে তাকালো। মনে হচ্ছিল ও কিছুই বুঝতে পারছে না, ওর মনে নেই কি ঘটেছে। ওর মুখের চাউনি দেখেই আমি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম যা কিছু হয়েছে সেটা সে একেবারেই উপলব্ধি করতে পারেনি। কিন্তু তারপর থেকে ঘটনাগুলো একের পর এক ঘটতেই থাকলো। পরের দিন সারা ঘরে রক্তের ছিটে দেখতে পেলাম। ওই ছিটেগুলো প্রতি ঘরের দেয়ালে ছিল, এমনকি ওয়াশরুমেও। তারপর তার ঠিক 2 দিন পরে রাতে আমি আর আমার স্ত্রী ঘুমাচ্ছিলাম, তখন আমার পাশের রুম থেকে চিৎকারের আওয়াজ এলো, যেই ঘরে কেউ ছিল না। আমরা দুজনই দৌড়ে গেলাম। ঘরে গিয়ে আমাদের চোখ ছানা বড়া। আমাদের ছোট্ট ছেলেটা সেই ঘরের বিছানায় কিভাবে এলো, আর কাঁদছেই বা কেন? হঠাৎ করে আমার স্ত্রী বলল, দেখো, এখানে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি ওর কথা শুনে সারা ঘরে চোখ বুলালাম, তন্ন তন্ন করে খুঁজলাম, কাউকে দেখতে পেলাম না। এরপর লামিয়া বলল, ওরা দুজন কি বলছে জানো? ওরা বলছে যে এখানে একজন আন্টি দাঁড়িয়েছিলেন, যাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। এবং যখন লামিয়া ভ্রমের মাঝেই সেই 2 বাচ্চার কথা বলছিল এবং আন্টির বর্ণনা করছিল, তখন সেটা ঠিক একই মহিলা ছিল যাকে আমরা স্বপ্নে দেখতে পেয়েছিলাম। এখানে একটা কথা বলে রাখি, যখন থেকে লামিয়ার সাথে এই ঘটনাগুলো ঘটছিল, অর্থাৎ যখন আমাদের ছেলের গলা চেপে ধরার চেষ্টা করেছিল লামিয়া, তখন থেকেই আমি অফিসের কাজ ঘর থেকে করছিলাম। এখন আমি বাচ্চাটাকে ওর সঙ্গে একা ছাড়তে পারি না। এমন অবস্থায় একদম নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি যে আমাদের কারো সাহায্য নিতে হবে। এ কারণে যখন আমি আমার বন্ধুদের সঙ্গে বললাম এই বিষয়ে, তখন একজন বৃদ্ধ লোকের সাথে আমাদের দেখা হলো। আমি প্রথম সুযোগে আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওনার কাছে চলে গেলাম। বৃদ্ধের বাড়িতে তখন প্রচুর ভিড় ছিল। যখন আমাদের পালা এলো, আমি বৃদ্ধ লোকের সাথে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি নিজেই বললেন, বাবা, তোর কিছু বলার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি যে তোর এবং তোর পরিবারে কি চলছে। তোর পরিবারে যেটা হচ্ছে সেটা জাদু, আর এই জাদু যেখান থেকে হচ্ছে সেটা তোরই পরিবার। আমি তাকে জিজ্ঞেস করলাম, হুজুর, এর চিকিৎসা কি? তিনি বললেন, বাবা, প্রথমে তো তোকে ওই সব কিছু বাইরে বের করতে হবে যা তোর বউকে খাওয়ানো হয়েছে। প্রথমে আমি বুঝতে পারিনি তিনি কি বলছেন, কিন্তু তারপর তিনি কিছু তাবিজ দিলেন এবং বললেন, এই তাবিজগুলো পানিতে মিশিয়ে তোর বউকে পান করা, এরপর তার বমি হবে,
এবং সেই বমিতে সবকিছু বেরিয়ে আসবে যা তোর বউয়ের ওপর জাদু করার জন্য খাওয়ানো হয়েছে। আমার জন্য পুরো ব্যাপারটা নতুন ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না হুজুর কি বলছেন, কিন্তু যেভাবে তিনি বললেন সেইভাবে কাজ করলাম। সেই তাবিজগুলো পানিতে মিশিয়ে যখন লামিয়াকে সেই পানি পান করালাম, তখন সে একদম একাধারে বমি করতে শুরু করলো। লামিয়ার বমির বেগ এতটা তীব্র ছিল যে বমির সঙ্গে রক্তের গলিত অংশ বের হচ্ছিল। 4 দিন ধরে ক্ষণে ক্ষণে সে লাগাতার বমি করতে থাকলো। কখনো তার বমিতে চুলের গুচ্ছ বের হচ্ছিল, কখনো অদ্ভুত ধরনের কিছু হাড়। তার বমি ছিল অদ্ভুত এবং সেই বমির গন্ধ ছিল অবর্ণনীয়। ওই সময়টা সারা বাড়ি থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছিল। কখনো মনে হতো ঘরের কোনায় কেউ বসে কাঁদছে, আবার হঠাৎ সেই আওয়াজ মিলিয়ে যাচ্ছিল। কখনো মনে হতো রাতের বেলায় ছাদের ওপর কেউ হাঁটছে, হঠাৎ লাফাচ্ছে। এই আওয়াজগুলো এত ভয়ঙ্কর ছিল যে একজন সাহসী মানুষের পক্ষেও তা হজম করা সম্ভব না। আমরা আমাদের ছোট ছেলেটার সাথেই ঘরে ঘুমাচ্ছিলাম। একদিন সকালে উঠতেই দেখি বাইরের রুমের সব ফার্নিচার উল্টে পড়ে আছে। প্রথমে দেখে মনে হলো যেন বাইরে থেকে চোর ঢুকেছে, কিন্তু যখন দেখি দরজা সব আগের মতো বন্ধ ছিল। ওই হুজুর আমাদের 5 দিনের তাবিজ দিয়েছিলেন। ওই 5 দিনে অনেক কিছু ঘটেছিল। এরপর যখন আমরা আবার সেই হুজুরকে দেখাতে গিয়েছিলাম, তিনি ইস্তেখারা করে বললেন, না, যে জাদু করেছে সে ক্রোধের বশে পাগল হয়ে গেছে। আমি একটা জাদু কাটাচ্ছি আর সে সাথে সাথেই আরও একটা জাদু করছে। এরপর আমরা সেই হুজুরকে জিজ্ঞেস করলাম, এখন এর সমাধান কি? তিনি বললেন, বাবা, এখন আমাকে এই নির্দয় ব্যক্তির সঙ্গে মোকাবেলা করতে হবে। আমি প্রথমে চেয়েছিলাম যে শুধু চিকিৎসায় কাজ করি, কিন্তু এখন সে জাদু করার কাজ ছাড়ছে না। তাই বাধ্য হয়ে আমাকে এই জাদু তার উপর ফেরত দিতে হবে। আর যদি সে এখনো না থামে, তাহলে তার জান হারিয়ে ফেলতে পারে এর ফল হিসেবে। ওই বৃদ্ধ আমাকে আরও 100টা তাবিজ দিলেন এবং বললেন যে এই 10টা তাবিজের কাজ আমাকে 10 দিন করতে হবে। ধুনি জ্বালিয়ে লামিয়াকে 10 দিন শুকাতে হবে এবং সেই ধুনি দিয়ে পুরো ঘরে ধোঁয়া ছড়িয়ে দিতে হবে। আমি অফিসের সব কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু এই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমাদের বাচ্চাদের সেফটি আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ওই 10 দিন এত ভয়ের ছিল যে আমি বোঝাতে পারবো না। প্রতিদিন কিছু না কিছু ঘটতো। কখনো আমার বাচ্চার আশেপাশে ঘরে কালো বেড়াল দেখা যেত। যখন আমি আমার বাচ্চার কাছে যেতাম, বেড়ালগুলো গায়েব হয়ে যেত। আমি বাথরুমের আয়নায় এক মহিলাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখতাম, সেই মহিলা যার বর্ণনা লামিয়া আমাকে দিয়েছিল। কিন্তু যেহেতু সেই বৃদ্ধ হুজুর আগে থেকেই বলে দিয়েছিলেন যে এমন সব কিছু হবে এবং ধৈর্য ধরতে হবে আমাদের, তাই আমি স্থায়ীভাবে ঘরে কোরআন তেলাওয়াত চালিয়ে রাখতাম। আমার ছেলেটার শরীরে হাতের দাগ দেখা যেত। মনে হতো কেউ ওকে অনেক জোরে মেরেছে। আমাকে রাতের বেলা জাগতে হতো। আর আস্তে আস্তে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি স্ত্রী ও বাচ্চার সামনে ভেঙে পড়ার পাত্র ছিলাম না, কারণ যদি আমি ভেঙে পড়তাম তাহলে ওদেরকে সামলাতো। আমার স্ত্রী খুব দুর্বল হয়ে পড়েছিল। তাকে দেখে মনে হতো যেন সারা শরীরের সব রক্ত পানি হয়ে গেছে। ওর মা বাবাও ওর এই অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন, আর সময় সময় তারা তার জন্য কোনো না কোনো তদবিরের ব্যবস্থা করতেন। খোদা খোদা করে 10 দিন পার হলো। যেভাবে পার হলো সেটা আমি বোঝাতে পারবো না। শুনতে হয়তো তেমন ভীতিকর মনে হবে না, কিন্তু সেই প্রতিটা মুহূর্ত আমার অনুভব করা, চোখের সামনে দেখা এবং এক অদৃশ্য ভয়ের অনুভূতি। যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। এই অবস্থার জন্য আমাদের প্রায় মারা যাওয়ার অবস্থা হয়েছিল। কিন্তু যেই আমাদের চিকিৎসা শেষ হলো, আমার গ্রাম থেকে খবর এলো যে আমার ভাবির ইন্তেকাল হয়ে গেছে এবং তার মৃত্যু খুবই ভয়াবহভাবে হয়েছিল। আমি বুঝতে পারলাম যে ভাবির মৃত্যুর পেছনের কারণ কি। ওই বৃদ্ধ হুজুর বলেছিলেন যেই ব্যক্তিটি এই জাদু করেছে তার উপরে জাদু ফেরত দেয়া হবে এবং তার ফলে তার মৃত্যুও হতে পারে। আমার ভাই যখন আমাকে জানালো মারা যাবার আগে ভাবির কি অবস্থা হয়েছিল, তখন আমি 100% নিশ্চিত ছিলাম যে এই জাদু করার লোক আর কেউ নয়, আমার ভাবি। ভাইয়ের এ বিষয়ে কিছু জানা ছিল না। তিনি সম্পূর্ণ নির্দোষ। কিন্তু সেই নির্দয় আর ক্রোধের বশে অন্ধ হয়ে যাওয়া মহিলা যে নিজের আত্মমর্যাদাকে সন্তুষ্ট করতে গিয়ে আমার সাজানো সংসার নষ্ট করার চেষ্টা করেছিল, আমার বউকে মারার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল হলো বিপরীত।
আমি এখন সেই মহিলার প্রতি এতটাই ঘৃণা অনুভব করি যে আমি তাকে এখনো মাফ করিনি এবং কিয়ামতের দিনও মাফ করব না। সে আমার জীবনকে জাহান্নাম বানানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত জাহান্নামই তার নসিবে ছিল। ভূত.কমের মাধ্যমে শ্রোতাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, দয়া করে এই ঘটনাটি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন পৌঁছাতে দিন। এখন আমি আপনাদের জানিয়ে রাখি যে আমার ভাবির মৃত্যুর পর আল্লাহর অশেষ কৃপায় প্রায় 7 মাস হয়ে গেছে। আমরা সবাই খুব খুশি এবং ভালোভাবে জীবন কাটাচ্ছি। আমার স্ত্রীর স্বাস্থ্য মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে, বাচ্চাটাও বড় হচ্ছে। কিছুদিন আগে যখন আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন আমার ভাইয়ের ঘরে যেতে হয়েছিল আমাকে কোনো এক কাজে, যার স্ত্রী আমাদের উপরে জাদু করেছিলেন। আমার মনে হয় আমি চার্জার নিতে গিয়েছিলাম অথবা অন্য কিছু। যখন আমি চার্জারের খোঁজে বিছানার পেছনে সুইচে হাত দিলাম, তখন একটা শক্ত কিছু আমার হাতে লাগলো, এরকম আমি একটা অনুভব করলাম। যখন সেই জিনিসটা টেনে বের করলাম, তখন যা দেখলাম সেটা ছিল আমার স্ত্রীর চুলের সেই ছোট ঝুড়ি, যা আমাদের বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল। সেই ঝুড়ি তাহলে আমার ভাইয়ের ঘরে কি করছে? এই ঝুড়িটি না পেলে আমার মনে হয়তো একটু সন্দেহ রয়েই যেত, ভাবি হয়তো এমন কিছু করেনি। এই ঝুড়ি দেখার পরে সব সন্দেহের অবসান হলো। এই বলে আমার বন্ধু ফরহাদ তার ঘটনা শেষ করে এবং তার পরিবারের জন্য দোয়া করতে বলে। এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছে।